নমস্কার বন্ধুরা, তৈরি করছি আজকে মাটন কষা। এর জন্য মাটনটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে নিয়ে যদি মাটনটা রান্না করা যায় খেতেও ভালো হয় আর সময় অনেকটা বেঁচে যায়। আর মাটনটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি তেমন কিছু মশলা ব্যবহারও করব না। প্রথমে প্লেন সিদ্ধ করে নেব, জাস্ট একটু পেঁয়াজের কয়েকটা টুকরো, কয়েকটু রসুন আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাটনটাকে আমি সিদ্ধ করে নেব। আর এইভাবে সিদ্ধ করে নিলে দুটো সিটি দিলেই তৈরি হয়ে যাবে। এর জন্য খুব একটা বেশি অসুবিধা হবে না, তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায়। মশলা ছাড়া যদি মাটন সিদ্ধ করা যায় তবে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। কয়েকটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, মানে একটা পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ, কয়েকটা রসুন কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো অল্প করে, দিয়ে মাটনটাকে জাস্ট 2 কি 3টে সিটি দিয়ে নেব। মাটনটাকে সিটি দিয়ে বসিয়ে দিলাম, মানে গ্যাস জ্বালিয়ে। সিদ্ধ হয়ে গেছে আর মোটামুটি 75 to 80% আমি সিদ্ধ করে নিয়েছি। এবার জলটা আর মাটনটাকে আলাদা করে নেব। আর স্টকটাকে, মানে মাটনের যে সিদ্ধ করা জল, স্টকটাকে কিন্তু রেখে দিতে হবে, ওই স্টক দিয়েই রান্নাটা হবে। এবার প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর আলুগুলো একটু লবণ দিয়ে ভেজে নিলে মাটনের খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো বেশ বড় বড় পেঁয়াজ, দুটো কুচি করে রেখেছিলাম। মোট 3টে পেঁয়াজ ব্যবহার করেছি আমি 1 কেজি মাটনে। প্রথমে একটা বড় করে পেঁয়াজ কেটে সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, আর দুটো ভেজে দিচ্ছি। একটু চিনি আর লবণ দিয়ে দিলাম। চিনি দিলে কালারটাও ভালো আসবে, আর লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে যাবে। এটা একটু ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, মানে নরম হয়ে আসবে একটু, তখন আমি দিয়ে দেবো 3টে টমেটো দিয়েছি, ছোটো আকারের 3টে, বড় হলে 2টো দিলেই হয়ে যাবে। এবার আমি রসুনটাকে বেটে নেব, আর এর মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদও দিয়ে দিয়েছি, একসাথে বেটে নেব। পেঁয়াজে টমেটোটা ভাজা হয়ে গেছে, ওই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলা আমি দিতে পারতাম, কিন্তু একটু জল দিয়ে রসুন সঙ্গে ওটা বেটে নিলে একসঙ্গে ভালো হয়। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। আর যাতে মশলাটা পুড়ে না যায়, একটু করে আমি ওই মাটনের যে স্টকটা ছিল এই স্টকটা দিয়ে দেবো একটু একটু করে। মাটনের স্টকটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে একদম হাই রাখবো। আর যেই তেল ছেড়ে আসবে ওপর থেকে সিদ্ধ করা মাটনটা আমি দিয়ে দেবো। এবার মাটনটা দিয়ে এবার ভালো করে কষতে হবে, খুব সুন্দর করে এবার কষে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখবো, তাহলে কষাটা ভালো হবে। আর খুব ভালো করে এই সময় মাটনটা কষতে হবে। আর যেহেতু মাটনটা সেদ্ধ করা, তাই আলুটাও এই সময় আমি দিয়ে দেবো, কারণ আলুটা বড় করে কাটা আর আলুটা সিদ্ধ করা নেই। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার কষতে হবে হাই ফ্লেমে। আর আমি কোনো আলাদাভাবে জল ব্যবহার করব না, মাটনের যে স্টকটা রয়েছে সেই স্টকটা দিয়ে কিন্তু রান্নাটা হবে। আর লোহার কড়াইতে মাটন রান্না করলে মাটনের কালারটা কিন্তু দারুণ আসে। আমি লোহার কড়াই ব্যবহার করছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি। এবার এই স্টকটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে, মাটনটা তো প্রায় সিদ্ধ হয়েই গেছে, কষতে গিয়ে যেটুকুনি বাকি ছিল সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ফোটাতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো। মাটনটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমি এখানে প্যাকেটের কেনা গরম মশলাই ব্যবহার করলাম, ঘরে গরম মশলা শেষ হয়ে গিয়েছিল ঘরে করা। মাটনটা হয়ে গেছে, এবার আমি ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনারাও ভিডিও দিতে থাকুন, আমিও দেখতে থাকব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।